দেখেন আমি এখন 2-4টে জয়েন্ট দিয়ে দিয়েছি। তারপর এখন আমি উপরে এখন নিচে আমি কিভাবে রাবার জয়েন্ট দেব। আপনারা আমার ভিডিওটি দেখার আগে লাইক করে দিন, বেশি করে শেয়ার করে দেন, কমেন্ট করবেন যদি কোনো দিকে বুঝতে অসুবিধা হয় বা কীরকম ভিডিও আপনারা পেতে চান। ভিডিও দিয়ে বলবেন, কমেন্ট করে বলবেন, তারপর আমি আপনাদেরকে ঠিক ওরকম ভিডিও দেব। আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। তো আমি এখন রাবারটা 2-4টা একত্রে করে আমি এভাবে ফিনিশিং দিয়ে দিচ্ছি। আপনারা যদি এভাবে দেন তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে, দেখতেও সুন্দর হবে। আমি এই রাবারটি একটা রাবার আমি পাড়া করে চিকন করব, আরেকটি রাবার আমি এরকম চ্যাপটাই রাখবো। তো এখন আমি দেখেন কিভাবে আগে জয়েন্টের জন্য রাবারের সেলাই করার জন্য আমি কাপড়টি নিতেছি। একটু চিকন করে বাস করে তারপর এটা রাবারের উপরে দিয়ে নিয়ে তারপরে সেলাইটা বসিয়ে দেব। তো আপনারা ভিডিওটি ভালোভাবে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর আশা করি আপনাদের সবারই ভালো লাগবে ভিডিওটি। কেউ টেনে দেখবেন না, সবাই না টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন। এদিকে টানার মতন কিছু নেই, সবাই ভালোভাবে বোঝার জন্য বলছি। ভালোভাবে বুঝতে হলে ভিডিওটা টানবেন না, দয়া করে সবাই পাশে থাকবেন, ভিডিওটি পুরোপুরি দেখবেন, তাহলে জিনিসটা দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। আপনাদের কাছেও ভিডিওটা খুবই ভালো লাগবে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। দেখেন এখন আমি চাপ সেলাই বসিয়ে আমি এখন সেলাই করতেছি। রাবারটা সেলাই করার পর কিছু কিছু জায়গায় যদি কাপড়টি কুঁচকে থাকে তখনই কাপড়টি রাবারের সাথে টেনে টেনে কীভাবে টেনে টেনে রাবারটি সেলাই করুন তাও আমি দেখিয়ে দেব। দেখেন আমার কত সুন্দর করে সেলাই করা হইতেছে। আপনারা ঠিক এভাবে সেলাই করবেন। আর আরেকটিভাবে আমি আপনাদেরকে একদিন সেলাই করে দেখাবো কিভাবে রাবারে আর কাপড়ে অ্যাডজাস্ট করতে হয়। দেখেন আমি এভাবে সেলাই করতেছি। তারপর কিছুক্ষণ পরে আমি কাপড়টির সাথে রাবারটি আমি টেনে টেনে সেলাই করব। টেনে টেনে না রাখলে কাপড়টির সাথে আপনি মিলাতে পারবেন না, তাহলে আপনার রাবারের সাথে আপনি তাল মিলিয়ে রাখতে পারবেন না। আপনি টেনে টেনে রাখবেন রাবারটি, তাহলে আপনার পুরো সেলাই করাটা সম্পূর্ণ হবে। দেখেন আমি এভাবে টেনে টেনে সেলাই করতেছি, এভাবে আপনারা টেনে টেনে সেলাই করবেন। দেখেন আমার কাপড়টি মাঝে আমার রাবার সেট করা হয়ে গেছে। তারপর আমি এভাবে টেনে টেনে দিতেছি রাবার কোথাও কুচতে আছে কিনা, কাপড়টা কোনো দিকে বেশি বিয়ে আছে কিনা, যার জন্য এভাবে টেনে দেওয়াটাই আমি মনে করি কি ভালো। যদি টেনে না দেখেন টানেন
তাহলে ভালো হবে, সুবিধাটা হবে, ফিনিশিংভাবে আপনি সুন্দর করে সেলাই দিতে পারবেন। আর যদি টেনে না নেন তাহলে এক জায়গায় কাপড়টা কুঁচকে থাকবে, আরেক জায়গায় থাকবে না, এভাবে এলোমেলো হবে। তো আপনাদেরকে আমি আরেক নিচের ইয়া রাবারটা আমি সেলাই করবো যে নিব, তার আপনাদেরকে দেখাতে চাই না, দেখাবো না। তো আমি দেখাবো আপনাদেরকে এই রাবারের মাঝে কীভাবে চাপ সেলাই দিতে হয়, আমি আপনাদেরকে তা একটু দেখিয়ে দেব। তো আপনারা সাথে থেকে দেখবেন। দেখেন, আগে সেলাই দেওয়ার আগে দুটো সাইডের কাপড়টি একত্রে করে মাঝ বরাবর সেলাই যদি পরে সেলাইটা রেখে দেখবেন কোনো দিকে আপনার রাবারের কাপড় বেশি কুচকে আছে কিনা বা কোন দিকে আপনার কম কাপড় আছে কিনা তা আপনি ভালো করে দেখে নেবেন। এভাবে 2 পার্ট করে 4 পার্ট করে। তো আমি দেখলাম আমার সম্পূর্ণ ঠিক আছে। এখন আমি চাপ সেলাই বসিয়ে দেব, মাঝ বরাবর চাপ সেলাইটা বসিয়ে দেব একটু রাবারটা চিট থাকার জন্য। দেখেন, আমি সেলাই করা শুরু করে দিলাম। এভাবে টেনে টেনে সেলাই করতে হবে, তাহলে কোনো দিকে কাপড়টা কুঁচকে থাকবে না, কোনো দিকে আবার কাপড়টা কমও থাকবে না। দেখেন, সেলাইটা খুব সুন্দর হয়েছে। এভাবে আপনারা সেলাই করবেন। এখন আমি একটু ছাড় দিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে দিতেছি, যার কারণে দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগবে। আমার মনে হয় এটা দিলে আমার খুবই ভালো লাগবে। আপনারা চাইলে এক সেলাই দিতে পারেন, আর আপনারা চাইলে আরও 2-1টা সেলাই দিয়ে দিতে পারেন। তো আমি এখানে 2টা সেলাই বসিয়ে দেব। দেখেন কত সুন্দর করে রাবারটা সেট করা হয়ে গেল। এখন আমি নিচের রাবারটা জয়েন্ট দেব। জয়েন্ট দেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে ব্রা বানানো হয়। আর নিচের রাবারটা আমি জয়েন্ট আপনাদেরকে কীভাবে দিতে হয় একটাই আমি আপনাদেরকে দেখে দিলাম। তো দেখেন কত সুন্দর একটা রাবার দিয়ে কত সুন্দর করে ব্রাটা বানিয়ে নিলাম। আপনারা চাইলে এভাবে ব্রা বানিয়ে নিতে পারবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে করে আপনাদেরকে নতুন নতুন করে ভিডিও বানিয়ে দিতে পারি, আপনাদেরকে আনন্দ দিতে পারি। সবাই দোয়া করবেন, লাইক করবেন।